يا رب العالمين يا غفور رحيم يا رحمن الرحيم يا حي القيوم يا خالق يا مالك يا رب العالمين আমার কাছে এত বড় আলম থাকার পরও আমাকে মুরাদাতের অনুরোধ করেছে আল্লাহ। আল্লাহ আমার দিকে না থাকে আল্লাহ, আমি মদিনা মনোহর থেকে এসেছি, সেই মদিনা মনোহরের খাতিরে আমাকে মুরাদাতের অনুরোধ করেছে আল্লাহ। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তোমার কাছে ফরিয়াদ, সে মদিনা ওয়ালার খাতিরে আল্লাহ আমরা যার কবর বসে দাঁড়িয়ে আছি, যাদের কবর বসে আছি তাদের কবরের আযাব গুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ কে কোন অবস্থায় আছে আমরা জানি না মাবুদ। আল্লাহ এই দুনিয়াতে এই পৃথিবী থেকে ওই প্রান্তে কবর নেওয়া যায়, আমেরিকা কানাডা যেখানে বলে আল্লাহ সেই নবমন্ডলে খোঁজ খবর নেওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির নিচে কে কোন অবস্থায় আছে আমরা সেই খবর নেওয়ার ক্ষমতা আমাদের নাই। একমাত্র মালিক তুমি জানো কার কি অবস্থা আছে আল্লাহ। আল্লাহ যদি কোনো খারাপ অবস্থা থাকে আল্লাহ, আমরা তাদের উত্তরসূরি আত্মীয় স্বজন, তাদের আপন জন, তাদের খবর বসে দাঁড়িয়ে আছে আল্লাহ, তুমি তাদেরকে মেহরবানি করে মাফ করে দাও আল্লাহ। মদিনাওয়ালার উসিলায় মদিনার খাতিরে আল্লাহ কয়েকদিন আগে নবীজির রওজায় দাঁড়িয়ে সালাম জানাইছে আল্লাহ, লদুয়া কবরবাসীর পক্ষ থেকে তোমাকে সালাম জানাচ্ছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ তোমার সেই হাবিবের উসিলায় হাবিবের খাতিরে আল্লাহ এই লদুয়ার কবরবাসী লদুয়ার এখানে যেখানে যেভাবে কবরে আছে আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও আল্লাহ। তুমি ছাড়া তো মাফ করার কেউ নাই রে মাবুদ। আল্লাহ তোমার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা আছে, কিন্তু আমাদের মালিক তো একজন, তুমি আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ। তুমি দয়া করে আমাদের আপন জন যারা কবরবাসী আছে আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ। তাদের কবরকে আল্লাহ নবীজির রওজার সাথে আল্লাহ যোগাযোগ করে দাও আল্লাহ। তাদের কবরটাকে আল্লাহ বেহেশতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। তাদের জীবনের ভুল ত্রুটিগুলি মেহরবানি করে মাফ করে দাও আল্লাহ। আমার যদি কোনো নিয়ম থাকতো তার উত্তরসূরিরা তাদের গুনাহ তাদের ভুল ত্রুটি মাথায় নিয়ে মাফ চাইতো আল্লাহ, সেইভাবেও আমরা রাজি আল্লাহ। তাদের গুনাহগুলি মাফ দে, তাদের ভুল ত্রুটিগুলি মাথায় নিয়ে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছে। আমাদের আপন জন যাদের কবর বসে দাঁড়িয়ে আছে তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। ইয়া রাব্বিল আলামিন, আমরা লদুয়াবাসী বড় ভাগ্যবান। লদুয়াতে কত সুন্দর মাদ্রাসা, মসজিদ, এতিমখানা আল্লাহ রয়েছে, আল্লাহ গুরুস্থান। আল্লাহ আমরা সকলে যেন এই আল্লাহ যার যার কবর বসে অন্তত প্রতি সপ্তাহে এসে একবার দাঁড়িয়ে তাদের জন্য রোহের মাগফিরাত কামনা করতে পারি আল্লাহ। আমাদের সকলকে সেই তৌফিক দান করো রব্বুল আলামিন। ইয়া রাব্বিল আলামিন ইয়া গফুর রহিম, তুমি তো এমন মালিক, তুমি এমন মালিক, তোমার দয়ার শেষ নাই, তোমার রহমতের শেষ নাই। আমাদের জীবনের যত বৈতরণীগুলি আছে আল্লাহ তুমি যদি ধরো আল্লাহ আমাদের কারো ভয় থাকবে না। একমাত্র ভরসা তুমি রহমান রহিম, তোমার রহমতে আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মাঝে অনেকে অসুস্থ আছে রুবিয়া গ্রামে, আশেপাশে গ্রামে আল্লাহ অসুস্থকে সুস্থ দান করো আল্লাহ। আল্লাহ যার যার মনের মকসুদগুলি পূর্ণ করে দাও রব্বুল আলামিন। ইয়া গফুর রহিম, আজকে তোমার কাছে সবচেয়ে বড় ফরিয়াদ, আমাদের যারা আপন জন এই কবরবাসী আছে আল্লাহ তুমি তাদেরকে মুক্ত করে দাও, মাফ করে দাও, এই আশা করে আল্লাহ, এই প্রার্থনা করে আল্লাহ বিদায় নিচ্ছি। ইয়া রাব্বিল আলামিন ইয়া রহমান রহিম ইয়া গফুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ।